প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে দর্শকবৃন্দ, জাতির বিরচিত উদ্দেশ্যে ভাষণ অভিনন্দন। দিলেন বিএনপির তারেক রহমান। সে জাতির উদ্দেশ্যে কি বলছে এটাই এখন আপনারা শুনতে পাচ্ছেন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। তারেক রহমান এটাই বলতে চাচ্ছে যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যে পতন হয়েছে এটা শুধুমাত্র ছাত্রদের জন্যই হয়েছে। আর কি বললো রাহু আমরা মুক্ত শুনতে হয়েছে পাচ্ছি। আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। তারেক রহমান ছাত্রদের শুভাকাঙ্ক্ষী ছিল, সে ছাত্রদের অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাই ছাত্রদের কাছে সে কৃতজ্ঞ যে দেশের একটা স্বৈরাচারী সরকারকে পতন করতে পেরেছে। পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে সে দেশের সকল নিরীহ মানুষ অথবা যে ছাত্ররা এই নিহত হয়েছে বাংলাদেশকে তাদের পক্ষে ছিল, পরাজিত করতে পারে না, পারবে না। ও তারা যেন শান্তিপূর্ণভাবে কাজটি করতে পারে আর ভবিষ্যতে যেন কোনো উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, তাই তাদের কাছে আহ্বান জানিয়েছেন। বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের দর্শকবৃন্দ, তারেক রহমানের কাছে এভাবে এটাই বোঝা যাচ্ছে যে 15 বছর সে শুধুমাত্র ফ্যাসিবাদী শাসনকালে দেশের যে অনেক একটা সন্তান তার প্রিয়তম সার্বভৌমত্ব রক্ষা পিতাকে হারিয়েছে, অথবা দেশের যে ছাত্রদের যে আন্দোলনটা ছিল তার মাধ্যমে দেশের স্বৈরাচারী একটা সরকার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। এটা নিয়ে সে বাংলাদেশের ছাত্রদের কাছে গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করেছে। অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া জনতা আবারও এবং তার বক্তব্য দ্বারা বোঝা যায় ইতিহাস যে সে শুধুমাত্র ছাত্ররা চাইলে একটা দেশের উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। অভিনন্দন।